স্ক্রিনে একটা ভিডিও আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং এই ভিডিওটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে বাচ্চাটার দেহটা পুরোটাই ঝলসে। ভাই দেখতে পারতেছেন? ইস! মানে ভিডিওটা দেখার পরে আমি আসলে তাকাইতে পারতেছি না। কোনো কিছু আসলে চোখে দেখতে পারতেছি না। কারণ ভিডিওটা একবার ওয়াচ করলে কোনো কিছু আর দেখার মতো থাকতেছে না। এরকম একটা অবস্থায় একটা বাচ্চা ছোটাছুটি করতেছে। আমি স্ক্রিনে কিন্তু ভিডিওটা অনেকে ওয়াচ করেছেন। আমি ভিডিওটা ব্লার করে দিয়েছি। বাচ্চাটার পুরা গা আসলে তারপরও দেখেন কিছু কিছু মানুষ ভিডিও করতে ব্যস্ত। সে একটা বাচ্চা মানুষ, তাকে যদি হেল্প করে পাশেই কর্মীটোলা হসপিটাল, বাচ্চাটা মেবি নাফিরা দেশে চলে গিয়েছে এরকমটা আমি শুনতে পেয়েছিলাম। সো তাকে যদি আমরা একটু হেল্প করতাম, তাকে যদি আমরা একটু হসপিটালে ট্রান্সফার করতাম, রেফার করতাম ভিডিও না করে, যেহেতু তার গা একেবারে সারা গা পুড়ে গিয়েছে, তারপরও যদি আমরা একটু রিস্ক নিতাম, তাকে যদি একটু কোলে তুলে আমরা যদি হসপিটাল পর্যন্ত নিয়ে যাইতাম, আমাদেরকে অনেক বেশি ক্ষতি হয়ে যেত। জানি ক্ষতি হতো না, তবে অনেকে আসলে অনেকের রুচিবোধের কারণে গায়ে হাত দিতে অনেকের ঘৃণা করতেছিল সেই মোমেন্টে। এই জন্য ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে জিনিসটা আপলোড হয়েছে। কিন্তু এই বাচ্চাটাকে আমরা হসপিটালে নিয়ে যাওয়ার মতো রুচি আমাদের কাজ করে নাই। আমাদের জাতি, আমাদের বাংলাদেশ আসলে এরকম পর্যায়ে দিন দিন যাবে। যেই জাতির মন মানসিকতা যত নিম্ন, সেই জাতি আসলে দিন দিন সেদিকেই গড়াবে, এটাই স্বাভাবিক বিষয়। সো আজকে যারা বিমান ধ্বংসের কারণে আহত হয়েছে, নিহত হয়েছে, সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদি মৃত্যু দান করেন, এবং যারা অসুস্থ রয়েছে তাদের জন্য মন থেকে দোয়া করি যাতে করে তারা খুব দ্রুত সুস্থ হয়ে যায়। এবং অনেকেরই কিন্তু রক্তের প্রয়োজন, আমি আগের ভিডিওতেও বলেছি অনেকেরই রক্তের প্রয়োজন। সেখানে গিয়ে যদি আপনারা নেগেটিভ রক্ত দান দান করতে পারেন সেক্ষেত্রে ভালো হয়। ঢাকা মেডিকেল এবং কুর্মিটোলা হসপিটাল, এই দুই জায়গাতে গিয়ে কিন্তু আপনারা রক্ত দান করতে পারবেন। সো যাদের আসলে রক্ত রয়েছে নেগেটিভ রক্ত, তারা গিয়ে সেখানে রক্ত দান করেন এবং সবাইকে হেল্প করেন। ধন্যবাদ সবাইকে।